রাধে রাধে সবাইকে। আর রাধা রানীকে অনেক অনেক ধন্যবাদ যে আজ কিন্তু আমার জন্য একটা অনেক অনেক খাস দিন। আর অনেক অনেক মানে কি বলবো, আমার একটা স্বপ্ন পূরণের দিন, আমার একটা বড় একটা স্বপ্ন। আমার একটা স্বপ্ন ছিল যেটা হচ্ছে আজকে পুরো হতে যাচ্ছে। সত্যি আমি ভাবতেই পারিনি কি রাধা রানী আমাদের স্বপ্নটা এত জলদি পুরো করে দিবে। সেই জন্য হচ্ছে রাধা রানীকে অনেক অনেক ধন্যবাদ। তো রাধা রানীকে অনেক অনেক থ্যাংক ইউ। আর আজকে সেই জন্য আমি দেখো, আজকে দিন ছিল বৃহস্পতিবার, আমি সকালে স্নান করে আগে পুজো দিয়ে তারপরে মানে রেডি হব, রান্নাবাড়া করে। আজকে কিন্তু আমি মায়ের একটা টিপ পরেছিলাম, বড় একটা মায়ের টিপ পরেছি। তারপরে আমি হচ্ছে জানিনি কেন একটা ছেলে মানুষ ছেলে, আমার মনে হয় যে একটা ছেলে মানুষের জীবন একটা মেয়ে মানুষের থেকে আরও বেশি কঠিন হয়। কেন কি তার জীবনটা বিয়ের আগে একটু অন্যরকমই থাকে, কেন সে যা কিছুই করে, যা কিছুই থাকে তখন তার মা বাবা ভাই বোন তাদের জন্য করে। আবার যখন তার বিয়ে হয়ে যায় তখন তার জীবনটা আরও বেশি কঠিন হয়ে যায়। কেন সে যদি তখন একটা তার নিজের একটা ফ্যামিলি হয়ে যায়, তখন তার বাচ্চা বউ নিজের জন্য কিছু যদি করতে চায় তখন তার বাড়ির লোক তখন তাদের নজরে সে খারাপ হয়ে যায়। এমন মানসিকতার লোকদের থাকে, কি বলবো, হয়ে যায় তাদের জীবনে। আর দেখো, আজকে আমার মায়ের কিন্তু শরীর খারাপ বলেছিলাম, সেই জন্য মাকে একটু আইবি ফ্লুইড কানেক্ট করছিলাম। আইবি ফ্লুইডটা কানেক্ট করে দিয়ে আমি রান্না বাড়াও করছিলাম সাথে সাথে। আমার দিকে কিন্তু রান্না চলছে, এদিকে মাকে আইবি ফ্লুইড কানেক্ট করেছি, মানে এতটা জলদি জলদি করে। আবার বাবাকে নিয়ে যেতে হবে আমাদের সাথে, আজকে বাবাকে নিয়ে যাব। সেই জন্য হচ্ছে বাবার এখন সেভিং করতে যাওয়ার সময় নাই, তো আমি বলছি ঠিক আছে তুমি করো, আমি করে দিয়েছি। তখন আমি বাবাকে সেভিং করে দিচ্ছি। বলে না, মানে সেই জুতো পাট থেকে চণ্ডী পাট করা পর্যন্ত কিন্তু আমি করতে পারি। আর দেখো, বাবার সেভিং কিন্তু খুব সুন্দর করে দিচ্ছিলাম কেন থেকে। আর এদিকে করছে, আর ওকে আমার ছেলে দেখো বারবার করে বলছে আমাকে একটু সেভিং করে দাও, আমাকে একটু সেভিং করে দাও। আমরা এত হাসাহাসি করছিলাম ওদিকে, তাই রেজারের উল্টো পাশটা দিয়ে একটু ওকে এরকম করে দিচ্ছে। মানে সে এত যেমন করছে, আর একটা দেখো যেমন মানে আমার বাবা যেমন যেমন করেছে ও তেমন তেমন মুখটা করছে। আমরা হেসে কী বলবো, হাসবো না ই করবো, প্রচুর হাসছি। তখন যেমন আমার বাবা মুখটা ওরকম ওরকম করেছে। আমি কিন্তু প্রথমবার কারোর সেভিং করলাম, কিন্তু খুব ভালো করে সেভিং করেছি। আর দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমাদের সেই যেই কাজটা করার জন্য বলছিলাম, আমাদের স্বপ্নটা জন্য রাধে রাধে করে বেরিয়ে পড়েছি, ভালোভাবে যেন আমাদের কাজটা সম্পন্ন করে আসতে পারি। রাস্তায় দেখা হয়েছে কুলপি, তখন ছেলে প্রচুর জিদ করলো, তখন ও কুলপি খাবে। আমরা কুলপি খেতে খেতে আগে বেরিয়ে পড়ছি। আর আমি জানি হয়তো আমাদের এই কাজটা নিয়ে অনেকেই অখুশি আছে, অনেকেই খুশি হয়নি, কিন্তু বিশ্বাস করো আমাদের সেটা নিয়ে কোনো আমার পার্সোনালি আমার কিচ্ছু আসে যায় না। কেন কি, আমি যতই ভালো হই না কেন, যতই ভালো থাকি না কেন, তারপরেও হচ্ছে পাশের বাড়ির বউটাই কিন্তু লক্ষ্মী লাগে, আর ঘরের বউটা কিন্তু কখনো লক্ষ্মী লাগে না। সেই জন্য আমি হচ্ছে, আর আমি নিজেকে খুব ভালোবাসি। আর আমি বলবো যে প্রত্যেকটা মানুষের নিজেকে ভালোবাসা উচিত। কেন, তুমি যে কী করছো, তুমি কতটা কষ্ট করেছো, কতটা কষ্ট করছো, সেটা তোমার স্ট্রাগলটা শুধু তুমিই জানো, আর কিন্তু কেউ জানেনি। সেই জন্য নিজেকে ভালোবাসতে হবে আর নিজেকেই ভালো রাখতে হবে। তোমার ভালো রাখার জন্য কেউ নেই, অন্তত বিয়ের পরে তো আমার মনে হয় নিজেকে আমার ভালো রাখার জন্য কেউ আছে। সেই জন্য রাধে রাধে।